হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে যে রেসিপিটা করছি সেটা কিন্তু একদম পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্নাই তোমরা বলতে পারো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো দেখো, মাছের ডিমের টক করতে কিছুটা আমি তেঁতুল নিয়ে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তেঁতুলের পাল্পটাও আমি বের করে নিয়েছি, আর ডিমগুলো সুন্দর করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো প্রথমেই দেখো, কড়াই গরম করে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। তো তেলও কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার শুরুতেই আমি ডিমগুলোকে বড়ার মতো করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ডিমগুলোকে আমি বড়ার মতো করে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই একটা ঢাকনা নিয়ে নিতে হবে, নালে ডিম যে পরিমাণে ফাটে নাক মুখ তো যাবেই। তো এইভাবে আমিও ঢেকে ঢেকে করে নেব ডিমের বড়াগুলো। তো দেখো, এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে করেই সবকটাকে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব। আর এটা কিন্তু একদম কড়া করেও ভাজবো না, আর একদম হালকা করেও ভাজবো না, মিডিয়ামভাবে হবে। তো চলো, এপাশ ওপাশ উল্টে আমি কিন্তু আবারও একটু ঢেকে এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো, ডিমগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। তো ঠিক এইভাবেই ভেজে নেব। তো ভাজা ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে যা লাগে না, দুপুরে গরম ভাত আর এই ডিমের টকটা অসম্ভব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। শুরুতে না আমিও এই মাছের ডিম অতটা আমি ভালো অ্যাকচুয়ালি এখনও খাই না, কিন্তু এই মাছের ডিমের টকটা প্রথমবার যখন খেয়েছি না, খাবো না করে খেয়ে এতটা ভালো লেগেছে তোমাদের কি বলবো। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তো চলো, সব বড়াগুলো কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে নিচ্ছে আর অল্প করে তেল। আর এই টকটা করতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তো দেখো, ডিমগুলোকে ঠিক এইভাবে করে আমি ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে এইটাকে একটু ভাজা ভাজা হতে দেব। আজকে সব জিনিসগুলোই না ভীষণ ফাটে, সর্ষেও তেলে দিলেই ফাটবে, লঙ্কাও তেলে দিলে ফাটে, ডিমগুলোও ফাটছে, কি করব বলো। তো ওর জন্য সব ঢেকে ঢেকে করতে হচ্ছে। তো দেখো, ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর পাল্প বের করার সময় আমি যতটা পরিমাণে আমার জল দিতে হবে আমি পুরো একসাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম, ওর জন্য এখন আর দেবো না। তো ঝোলটাকে দেখো ফুটতে দিয়েছি। তো ঝোলটাও কিন্তু আমার দেখো টকবক করে ফুটছে। তো এবার ভাজা ডিমগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। তো এবার এটাকে আর একটু হতে দেব। তো এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণের জন্য এটাকে আবার ফুটতে দিচ্ছি। তো দেখো, ঠিক এইরকমই দেখতে হবে। তো ঝোলটা হালকা একটু টেনে আসবে যখন, তখন রেডি হয়ে যাবে আমার মাছের ডিমের টক। তো এখন দেখো, মাছের ডিমের টক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ঝোলটা দেখো একটু কিন্তু শুকিয়েও গেছে। তো এটাকে গ্যাস অফ করে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো পুরোটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা, যেটা হচ্ছে মাছের ডিমের টক। তো এবার অল্প করে গরম ভাতের সাথে আমি জাস্ট একটু তোমাদের টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো কি বলবো আর, খেতে কিন্তু এটা খুবই সুন্দর হয়, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। এখনের জন্য